Welcome to my channel Butterfly Education. All my dear audience and my family and my all friends. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের জন্য নিয়ে এসেছি জিএনএম ফার্স্ট ইয়ারে সোশিওলজি অ্যান্ড সাইকোলজি যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট থেকে 2019 ইয়ারে সেপ্টেম্বর মান্থে যে কোশ্চেন পেপারটা এসেছিল সেই কোশ্চেন পেপারটা আজ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লাইক করেন, কমেন্ট করেন আর আপনাদের বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করেন। আর এইরকমই জিএনএমের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারের সমস্ত রেকর্ড বুক পাওয়ার জন্য আর সমস্ত কোশ্চেন পেপার পাওয়ার জন্য MCQ, SAQ, শর্ট কোশ্চেন, বড কোশ্চেন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট এ শর্ট নোটস আর সাজেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমাকে সাপোর্ট করেন। আর আমি বেশি কথা বলবো না, আমি আপনাদেরকে সরাসরি নিয়ে চলে যাব কোশ্চেন পেপারের মধ্যে। তো আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কত নম্বর দাগে কোন কোশ্চেনটা টাইপিং করেছি এবং সেই কোশ্চেনটার মানেটা আমি কি বলছি। আর আমি এই ধরনেরই আগে একটা ভিডিও বানিয়েছি, যদি আপনারা না দেখে থেকেছেন তাহলে আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারেন। আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিউপি কোড 1112, ডেট 04/09/2019, Karnataka State Diploma in Nursing Examination Board, GNM Annual Examination, September 2019, First Year, Paper 2, Behavioral Science, Psychology and Sociology। তো এখানে আমি টাইপিং করেছি রাইট দ্য মিনিং ফর ফলোয়িং: 1. বিহেভিয়ার, আচরণ; 2. উইল পাওয়ার, ইচ্ছা শক্তি; 3. ইলিউশন, বিভ্রম; 4. ইন্ট্রোসেপশন, আত্মদর্শন। এরপরে আমি টাইপিং করেছি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করুন। 5. ড্যাশ ইজ অলসো নোন অ্যাজ ডে ড্রিমিং, ড্যাশ দিন স্বপ্ন হিসাবেও পরিচিত। এরপরে 6 নাম্বার দিয়ে টাইপিং করেছি ড্যাশ ওয়ার্ক অন রিয়েলিটি প্রিন্সিপলস অফ পার্সোনালিটি, ড্যাশ ব্যক্তিত্বের বাস্তবতার নীতিতে কাজ করে। এরপর 7 নাম্বার দিয়ে আমি টাইপিং করেছি হাঙ্গার ইজ এ ড্যাশ মোটিভ, ক্ষুধা একটি ড্যাশ উদ্দেশ্য। এরপর 8 নাম্বার দিয়ে আমি টাইপিং করেছি ড্যাশ ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ মেমোরি প্রসেস, ড্যাশ স্মৃতি প্রক্রিয়ার প্রথম ধাপ। এরপরে আমি টাইপিং করেছি রাইট শর্ট নোটস ওয়ান অ্যানি 4 অফ দ্য ফলোয়িং, নিম্নলিখিত 4টি বিষয়ে শর্ট নোট লিখুন। 9. ফ্যাক্টরস দ্যাট কন্ট্রোল অ্যান্ড ডাইরেক্ট অ্যাটেনশন, যে বিষয়গুলি নিয়ন্ত্রণ করে এবং সরাসরি মনোযোগ দেয়। এরপর 10 নাম্বার দিয়ে আমি টাইপিং করেছি ফ্যাক্টরস অ্যাফেক্টিং পারসেপশন, ধারণাকে প্রভাবিত করার কারণ। এরপর 11 নাম্বার দিয়ে আমি টাইপিং করেছি রিলেশনশিপ বিটুইন বডি অ্যান্ড মাইন্ড, শরীর এবং মনের মধ্যে পার্থক্য। এরপর 12 নাম্বার দিয়ে আমি টাইপিং করেছি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তার ব্যক্তিগত পার্থক্য। এরপর 13 নাম্বার দিয়ে আমি টাইপিং করেছি কেসেস অফ ফরগেটিং, ভুলে যাওয়ার কারণ। এরপরে আমি টাইপিং করেছি অ্যান্সার দ্য ফলোয়িং, অনুসরণগুলির উত্তর দিন। 15. ডিফাইন অ্যাটিটিউড, অ্যাটিটিউডের সংজ্ঞায়িত। 15. হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ অ্যাটিটিউড, মনোভাবের বিকাশকে প্রভাবিত করার কারণ, মনোভাবের উপাদানগুলি কী কী। এরপর 16 নাম্বার দিয়ে আমি টাইপিং করছি ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য ডেভেলপমেন্ট অফ অ্যাটিটিউড, মনোভাবের বিকাশকে প্রভাবিত করার কারণ। এরপর 17 দিয়ে আমি টাইপিং করছি ডিফাইন থিঙ্কিং, চিন্তার সংজ্ঞা দাও। এরপরে 18 নাম্বার দিয়ে আমি টাইপিং করছি ইম্পর্টেন্স অফ ক্রিয়েটিভ থিঙ্কিং ফর দ্য নার্স, নার্সের জন্য সৃজনশীল চিন্তার গুরুত্ব। এরপরে 19 দিয়ে আমি টাইপিং করেছি ডিফাইন স্ট্রিটস, স্ট্রিট এর সংজ্ঞা দাও। এরপর 20 নাম্বার দিয়ে আমি টাইপিং করছি হোয়াট আর দ্য সোর্সেস অফ স্ট্রিটস, স্ট্রিটস কাটিয়ে ওঠার ব্যবস্থা লিখো। এরপর 21 নাম্বার দিয়ে আমি টাইপিং করছি রাইট দ্য মেজার্স টু ওভারকাম স্ট্রিটস। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান, আমি কমেন্টের মাধ্যমেই সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব। এরপরে আমি টাইপিং করছি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। 22. ড্যাশ ইজ দ্য ফাদার অফ সোশিওলজি, সমাজবিজ্ঞানের জনক। এরপরে 23 দিয়ে আমি টাইপিং করছি ড্যাশ ইজ দ্য মেন অকুপেশন অফ রুরাল কমিউনিটি,
ড্যাশ হলো গ্রামীণ সম্প্রদায়ের প্রধান পেশা। এরপরে 24 দিয়ে আমি টাইপিং করছি ড্যাশ ইজ দ্য ওয়েব অফ সোশ্যাল রিলেশনশিপ। ড্যাশ হলো সমাজ বিজ্ঞানের সম্পর্কের জাল। এরপরে আমি টাইপিং করেছি রাইট শর্ট নোটস অন এনি 3 অফ দ্য ফলোয়িং। নিম্নলিখিত 3টি বিষয়ে শর্ট নোট লিখুন। 25 রাইট অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ এ সিটিজেন। একজন নাগরিকের অধিকার ও দায়িত্ব। এরপর 26 দিয়ে আমি টাইপিং করছি টাইপস অফ সোশিয়ালাইজেশন, সামাজিকীকরণের ধরন। এরপর 27 দিয়ে আমি টাইপিং করছি ইম্পর্টেন্স অফ সোশিওলজি ইন নার্সিং, নার্সিংয়ের সমাজ বিজ্ঞানের গুরুত্ব। এরপর 28 দিয়ে আমি টাইপিং করছি কালচার অ্যান্ড দ্য ফাংশনস অফ ফ্যামিলি, সংস্কৃতি এবং পরিবারের কাজ। এরপরে আমি টাইপিং করছি অ্যান্সার দ্য ফলোয়িং, নিচেরগুলোর উত্তর দাও। 29 হোয়াট ইজ সোশ্যাল গ্রুপ, সামাজিক গ্রুপ কি। এরপরে 30 নাম্বার দিয়ে আমি টাইপিং করছি এক্সপ্লেন দ্য টাইপস অফ সোশ্যাল গ্রুপস, সামাজিক গোষ্ঠীর ধরন ব্যাখ্যা করো। এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রী ও আমার ছোট ভাই বোনেরা ও আমার ক্লাসমেটেরা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক করবেন, সেই সঙ্গে আপনাদের বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই রকমই জেএনএম-এর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারের সমস্ত রেকর্ড বুক পাওয়ার জন্য, আর এমসিকিউ, এসিকিউ, শর্ট কোশ্চেন, বড কোশ্চেন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট এ শর্ট নোটস আর সাজেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমাকে সাপোর্ট করেন। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।